এভরিওয়ান গুড মর্নিং। আর আমরা আসলাম মায়াপুরে। আর তোমাদেরকে বলবো এই ভিডিওতে আমরা কোথা থেকে কিভাবে আসলাম মায়াপুর, আর আমাদের কি কি প্রবলেম ফেস করতে হলো এই ভিডিওতে তোমরা দেখতে থাকো। সো গাইস, এটা হলো মায়াপুরের মেইন গেট। আমরা ঢুকে পড়লাম, মানে এন্ট্রি করলাম মায়াপুরের মেইন গেটের ভিতর। আর দেখতেই পাচ্ছ অনেকটাই ভিড়। আর আমরা অনেক কিছু আশার স্বপ্ন নিয়ে এসেছিলাম যে দেখতে পাই যেভাবে, মানে ইউটিউবে ভিডিওগুলো অনেক সুন্দর। সো গাইস, আমাদের স্বপ্ন সব চুরমার হয়ে গেল। আর এইখানটায় আমরা আসা সবার ফার্স্টে কুপন কেটে নিলাম, কেন কি আমরা আস্তে আস্তে প্রায় 1:30-2টোই বেজে গেলো। আমরা স্পেশাল ভোগের থালিটা পেলাম না। আর গাইস, লাস্টে দিয়ে গিয়ে আমরা নর্মাল যেটা স্পেশাল থালি থাকে ওটা ছিল 80 টাকা প্রাইস, আর ওটা আমরা গিয়ে পেলাম না। লাস্টেতে 50 টাকা করে কুপন কেটে ওইটা আমরা 50 টাকার ভোগের প্রসাদটা খেলাম। কিন্তু 50 টাকাটা অনেক ভালো ছিল গাইস, অনেক। কেন কি 80 টাকার এক্সপিরিয়েন্সে বসে, মানে টেবিল চেয়ারে বসিয়ে খাওয়াতো, বাস অনেক কিছু আইটেম ছিল ওইখানে। আর তোমার 50 টাকা কুপনে খিচুড়ি, ভাত, তারপর তরকারি, নিরামিষ তরকারি, অনেক কিছু ভালো ভালো আইটেম ছিল গাছ, অনেক ভালো লেগেছে। আর ওইটা নিচে বসিয়ে খাওয়া দেয়, ঠিক আছে। তো ওইটা আমার জন্য অনেক শান্তির একটা, মানে ভোগের প্রসাদ খেলাম। ওটা নিচে বসে খেয়ে ওটা ভোগের প্রসাদ মজাটাই আলাদা, তাই না গাইস? আর আমরা এসেছিলাম শিয়ালদার থেকে কৃষ্ণনগর লোকাল ট্রেনে। সকালে 9টায় ছিল আমাদের ট্রেন। আর আমরা এসে পৌঁছেছিলাম কৃষ্ণনগরে প্রায় 12:30, ঠিক আছে। আর ওইখান থেকে স্টেশন থেকে আমরা টমটম করে আবার 1 ঘন্টার জার্নি করলাম, মানে টোটো দিয়ে 1 ঘন্টা জার্নি করে মায়াপুরে গেট অবধি আমাদেরকে ছেড়ে দিয়েছে। তারপর আমরা এসে মায়াপুর পৌঁছলাম, ঠিক আছে। তারপর আমরা এসে এখন দেখতেই পাচ্ছ আমরা ভিতরে যাচ্ছি। সেখানে নাকি 80 টাকার ভোগের থালিটা দেওয়া হবে। আমরা ওইখান থেকে ঘুরেই আসবো, জাস্ট ভিডিওটা দেখানোর জন্য করলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে মায়াপুরের মেন আমরা ভিডিওতে যে দেখতে পাই, আমি তো অনেক খুশি হয়ে গেলাম গাইস এটা দেখে, তাই না? কিন্তু গাইস, আমার মনটা যখন না চুরমার হয়ে গেল ভেঙে, তখন জানতে পারলাম যে এই মন্দিরটার ভিতরে আমরা এখনও প্রবেশ করতে পারবো না, নাকি এন্ট্রি করতে পারবো না। এই যে মন্দিরটা যে দেখতে পাই আমরা, এত সুন্দর মায়াপুরটা, অ্যাকচুয়ালি অনেক সুন্দর, বাইরের থেকে অনেক অনেক সুন্দর, কিন্তু ভিতরে এখন অবধি এন্ট্রি দেয়নি। মানে মন্দিরটা এখনও ভালো করে বানানো হয়নি, ওপেনিং হয়নি, এখনও কাজ চলছে। আমরা নিজেই দেখে আসলাম যে এখনও কাজ চলছে। এটা ওপেনিং হবে না না করে হলেও এখনও আরও 3-4 বছর পর কমপ্লিট হবে। এখন ঠাকুরকে অন্য জায়গায় রাখা হয়েছে। আর আমরা দর্শন করব পরে 4টের পর। এখন তো মন্দির বন্ধ হয়ে গেলো, তাই আমরা ভোগের প্রসাদ খেতে যাব এখন, দেখতেই পাচ্ছ। আর এদিকে আমরা কি বলবো গাইস, আমার মনটা না সত্যি ভেঙে গেল। এখন আমরা ভিতরে ঢুকছি, এখানটায় খাওয়া দিচ্ছে, দেখো। আমরা বসে বললাম, কি সুন্দর জায়গাটা গাইস, মনে শান্তি অনেক আলাদা, অনেক লোক তাই এটা হলো মায়াপুরের প্রথম খিচুড়ি গাইস, এত টেস্টি যে অমৃত খেয়ে নিলাম নাকি আমি, এত টেস্টি। তারপর ভাত আর লাবড়া তরকারি দিল, এটাই ছিল আমাদের আজকের লাঞ্চ। আর অনেক ভালো ছিল গাইস, আর অনেক দিয়েছিল, যার যত ইচ্ছে খাওয়ার খেতে পারো তোমরা গিয়ে, কিন্তু অনেক টেস্টি ছিল। আর আমরা এদিকে মায়াপুরটা পুরো ঘুরে ঘুরে দেখছিলাম আমরা। আর ভালো জায়গা খুঁজছিলাম যে কোন জায়গার থেকে মানে আমরা ভালো করে ফটো আর ভিডিও স্টিক করবো। মায়াপুরটা অনেক বড় গাইস, অনেক ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে যাবে, অনেক সুন্দর, মানে দেখতে থাকলে গাইস দেখতে ইচ্ছে করে। তারপরে এটা আমরা বাইরে চলে আসলাম, কিন্তু 4টার সময় ভগবানের মানে ঠাকুরের দর্শন হবে 4টে দিকে। আমরা রাস্তার থেকে পুরো ভালো করে হাইওয়ে থেকে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। কেন কি মন্দিরের ভিতরে অনেক, মানে হাইটে অনেক উঁচু, মন্দিরটা হাইটে অনেক উঁচু, নিচের থেকে ভালো করে কভার হয় না। তো রাস্তার থেকে কত সুন্দর দেখা যাচ্ছে গাইস, কি বলবো। আমি তো দেখে সিরিয়াসলি আই এম ক্রেজি, আমি পাগল হয়ে গেছি গাইস। আমি সিরিয়াসলি মায়াপুর ছিলাম, আমার তো বিশ্বাসই হচ্ছে না, যেখানে নাকি সবসময় দেখতাম মায়াপুর ইউটিউবে, কত সুন্দর সিরিয়াসলি গাইস। আর এখানে অনেক ধরনের রাধারানীর ড্রেস বিক্রি করা হচ্ছিলো। আমি তো নিইনি, আমি নেব বৃন্দাবন যখন যাব তখন নেব। আর আমার অলরেডি ড্রেসটা ভালোই ছিল, আমার ড্রেস দেখে সবাই আমার দিকে তাকিয়েছিল, কিন্তু আমি অনেক আলাদা ড্রেস পরেছিলাম।
মানে কেন জানি না সবাই তাকিয়েছিল আমার ড্রেসটা দেখে, সবাই বুঝতে পারছিল না আমি লেহেঙ্গা পরেছি, শাড়ি পরেছি না কী পরেছি, কেউ বুঝতে পারছিল না। আমার জন্য আমার ড্রেসটা অনেক ভালো লেগেছিলো। আর এটা হলো দেখো পুরো মায়া কি নগরী গাইস, মায়া নগরী, মায়াপুর, মায়া নগরী, জাদুই নগরী মায়াপুর গাইস। আমি মায়াপুর চলে আসলাম আর দেখতেই পাচ্ছ অনেক লোকজন গাইস, অনেক মানে ভিতরে যেখানে খাওয়াচ্ছে ওইখানটায় তো অনেক লোকজন, অনেক ভিড় ছিল গাইস। আর মায়াপুরের ভিতরটা না গাইস অনেক বড় ছিল, অনেক বড়, মানে তুমি সারাদিনে হেঁটেও শেষ করতে পারবে না, এত বড় ছিল আর অনেক সুন্দর ছিল। আর এদিকে দেখতেই পাচ্ছ এই সাইডের দিকে আমি এখন দেখাবো তোমাদেরকে, এই সাইডে ওই সাইডের দিকে যে দেখতেই পাচ্ছ এখনও কাজ চলছে, সামনের দিকে কালার করা হয়নি, ব্যাক সাইডে অনেকখানি জায়গায়। আর এইখানটায় দেখতে পাচ্ছ কালার করা হচ্ছে, এখনও কাজ চলছে এই কোনাটায়। আর গাইস আমরা এখন এদিকের থেকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। তারপর আমাদের সিরিয়াসলি গাইস মনটা ভেঙে গেলো, এটার ভিতরে ঢুকতে পারলাম না, এই মন্দিরটার ভিতরে আমরা ঢুকতে পারিনি, কেন কি এটা ওপেনিং হতে এখনও আর মিনিমাম 3 বছর তো বললো, কাউকে জিজ্ঞেস করলে বলে 10 বছর, কাউকে জিজ্ঞেস করলে বলে 3 বছর। এখন আমরা বুঝতেই পারছি না আমরা কখন দর্শন করতে পারবো। ঠাকুরের তো দর্শন হয়ে গেলো, মন্দিরটার ভিতরে ঢোকার অনেক ইচ্ছে ছিল। আর এত সুন্দর গাছ, পুকুর একটা ছিল না ভিতরে, অনেক বড়, কি ভালো লেগেছে গাইস ভিতরটা দেখে। আর অনেক রৌদ্র ছিল গাইস, অনেক গরম ছিল আমরা যখন গিয়েছিলাম। আর কলকাতা অনেক গরম গাইস, ঘুরে শান্তি পাচ্ছিলাম না, না ভালো করে ভিডিও করতে পারছিলাম না, ফটো ক্লিক করতে পারছিলাম, অনেক গরম গাইস অনেক। আমরা সারাদিন খাওয়া দাওয়া বাদ দিয়ে খালি জল, আইসক্রিম, লিকুইডের উপরে চলেছিলাম, ঠান্ডা এইসব খেয়ে খেয়ে সারাদিন আমরা কাটিয়ে দিতাম। আর না পরে মায়াপুর তো গেলাম, মায়াপুর গিয়ে ভোগের প্রসাদটা খেয়েছি, কিন্তু গাইস আমরা মিথ্যা বললাম, ভোগের প্রসাদ খেয়েছি। এদিকে হাজব্যান্ড আমার একটু ভিডিও ক্লিপ নিয়ে দিল। তারপর আমরা এদিকে ঘুরতে ঘুরতে এদিকে মায়াপুরে পুরো ব্যাক সাইডে চলে আসলাম, অনেকখানি বড় জায়গা গাছ, ঘুরতে ঘুরতে বললাম না পা ব্যথা হয়ে যাবে, তোমাদের ভিডিও দেখতে দেখতে তোমাদের অধৈর্য লেগে যাবে, এত বড় জায়গা, অনেক অনেক জায়গা গাছ, দেখতেই থাকো। আমি মায়াপুর এসেছি, আর মায়াপুরের মানে মন্দিরটা নিয়ে একটু মানে পোদ মারবো না, এটা হতেই পারে না, দেখে নাও আমার একটু পোদ মারা।